যেখানে ইতিহাসের গতিপথই বদলে গিয়েছিল। ঘসেটি বেগমের আসল নাম ছিল মেহেরুন্নেসা বেগম। তিনি ছিলেন নবাব আলীবর্দী খানের জ্যেষ্ঠ কন্যা এবং নবাব সিরাজউদ্দৌলার আপন মাসে। নিঃসন্তান এই বেগম বিপুল সম্পদের অধিকারিণী ছিলেন, কিন্তু তার রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা এবং ক্ষমতার লোভই তাকে সিরাজউদ্দৌলার সবচেয়ে বড় বিরোধীতে পরিণত করে। তিনি কখনোই চাইতেন না সিরাজ বাংলার নবাব হিসেবে ক্ষমতায় থাকুক। তার ইচ্ছা ছিল আলীবর্দী খানের আরেক দৌহিত শওকত জং বাংলার সিংহাসনের বসুক। ক্ষমতার রাজনীতির পাশাপাশি ঘসেটি বেগম ছিলেন অত্যন্ত শৌখিন। তার স্বামী নওয়াজিস মোহাম্মদ খান এই অশ্বক্ষুরাকৃতির বিশাল জলাশয়ের পাশে তার জন্য নির্মাণ করেছিলেন এক মনোরম প্রাসাদ। চারদিকে নির্জন পরিবেশ, মাঝখানে বিশাল ঝিল। সব মিলিয়ে মতিঝিল ছিল তৎকালীন মুর্শিদাবাদের অন্যতম বিলাসবহুল আবাসস্থল। মতিঝিল নামটি নিয়েও রয়েছে একটি প্রচলিত জনশ্রুতি। বলা হয় একসময় এই ঝিলে মুক্তা বা মতি চাষ করা হতো, সেই থেকেই এই স্থানের নাম হয়ে যায় মতিঝিল। যদিও এ বিষয়ে নির্ভরযোগ্য ঐতিহাসিক প্রমাণ খুবই সীমিত, তবু ওই কাহিনী আজও মানুষের মুখে মুখে প্রচলিত। আজ সেই রাজপ্রাসাদের আর কোনো অস্তিত্ব নেই। যেখানে একসময় ঘসেটি বেগমের মহল দাঁড়িয়েছিল, সেখানে এখন পলাশীর যুদ্ধের বিভিন্ন ঐতিহাসিক দৃশ্য ভাস্কর্যের মাধ্যমে তুলে ধরা হয়েছে। আর ঠিক যে স্থানটিকে ঘিরে ষড়যন্ত্রের স্মৃতি জড়িয়ে আছে, সেখানেও সেই ঐতিহাসিক ঘটনার প্রতীকী উপস্থাপনা দেখতে পাওয়া যায়। একসময় যে মতিঝিল ছিল সৌন্দর্য, ঐশ্বর্য আর অভিজাত জীবনের প্রতীক, ইতিহাস আজ তাকে মনে রেখেছে অন্য এক পরিচয়ে। এখানে জন্ম নিয়েছিল সেই ষড়যন্ত্র যার পরিণতিতে 1757 সালের পলাশীর যুদ্ধে বাংলার ভাগ্য চিরতরে বদলে যায়। তবে ইতিহাসের পরিহাসও কম নয়। ক্ষমতার জন্য যে ঘসেটি বেগম ষড়যন্ত্রে জড়িয়েছিলেন, শেষ পর্যন্ত তার নিজের পরিণতিও ছিল অত্যন্ত করুণ। নবাব মির্জাফরের পুত্র মেরানের নির্দেশে তাকে বুড়িগঙ্গা নদীর মাঝখানে নৌকা থেকে জলে ডুবিয়ে হত্যা করা হয় বলে অধিকাংশ ঐতিহাসিক সূত্রে উল্লেখ রয়েছে। শুধু ঘসেটি বেগমই নন, পলাশীর ষড়যন্ত্রের সঙ্গে জড়িত অনেকের শেষ জীবনও ছিল দুঃখজনক ও করুণ। আগামী পর্বে জানাবো পলাশীর যুদ্ধের সেই সব কুখ্যাত ষড়যন্ত্রকারীদের শেষ পরিণতি কি হয়েছিল এবং ইতিহাস কিভাবে একে একে তাদের বিচার করেছিল।